রাধা নাম গাইতে হয়, তাই না? সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে যাব। রাধিকা না রাধিকা না अनमोल बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम बोलो मन बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम बोलो मन बोले राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम बोलो मन बोले राधे राधे। गंगा भी बोल राधे जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे जमुना भी बोल राधे। सारे नदी सारे नदी सारे नदी आवाज आवे राधे राधे। राधिका बोल बोलो बोल बोले राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे।
শ্রী বৃন্দাবন ধাম কি জয়, বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, সকল ভক্তগণ কি জয়। তো রাধা নাম গাইতে গাইতে সকলে মিলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজকে যে লীলা আস্বাদন হবে, সর্বলীলার শিরোমণি, সর্বলীলার মুকুটমণি, সর্বশ্রেষ্ঠ লীলা ভগবানের রাসলীলা। আজ শ্রীকৃষ্ণের রাসলীলা আস্বাদন হবে। তো আজ গোবিন্দ আমার রাস মঞ্চে যাবেন। কি করে যাবেন? মাতা যশোমতী থাকলে তো যেতে পারবে না। কি করছে মাতা যশোমতী? এদিকে ভাবছে যে কি হলো, এত বেলা হয়ে গেল, গোপাল এখনো ঘুমাচ্ছে না কেন? মাতা যশোমতী কি করেছে? বলছে, ওরে গোপাল, দেখ কত বেলা হয়েছে, এখনো কেন ঘুমাসনি? গোপাল বলছে, মা গো, তুমি যদি আমায় আদর করে ঘুম না পাড়িয়ে দাও, আমি কি করে ঘুমাই বলো? যশোমতী বলছে, তবে রে, এত বড় হয়েছিস, তবুও তোকে আদর করে ঘুম পাড়াতে হবে? বেশ। এই বলে যশোমতী গোপালকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। এদিকে গোবিন্দের আমার মনের বাসনা কি? গোবিন্দ মনে মনে ভাবছেন, মা, তুমি আমায় ঘুম পাড়াবে না, আমি তোমায় ঘুম পাড়াবো। আর তোমায় যদি আমি ঘুম না পাড়াই, আমি তো রাধারানীর সঙ্গে মিলিত হতে পারবো না মা, সখীগণের সাথে মিলিত হতে পারবো না। এই বলে যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে? গানে গেয়ে ঘুম পাড়াচ্ছে। খোকন সোনা চাঁদের কোনা, আয় ঘুমা, তোর লাগি যে যশোদা মা বেলা বয়ে যা। কোন সোনা চাঁদের কোনা, আয় গো আয়, তোর লাগি আয় ঘুমিয়া। খোকন সোনা চাঁদের কোনা, আয় ঘুমা, তোর লাগি যে যশোদা মা বেলা বয়ে যা। খোকন সোনা চাঁদের কোনা, আয় ঘুমা, তোর লাগি যে যশোদা মার বেলা বয়ে যা। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, ওগো গো, পাড়ার যত ছেলেদের ঘুম গোপালের চোখে এসো। খোকন সোনা চাঁদের কোনা, আয় ঘুমা, তোর লাগি যে যশোদা মার বেলা বয়ে যা। খোকন সোনা চাঁদের কোনা, আয় ঘুমা, তোর লাগি যে
যশোদামার বেলা বয়ে যায়। হায় আয় চাঁদ মামা টিক দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিক দিয়ে যা। হায় আয় চাঁদ মামা টিক দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিক দিয়ে যা। খোকন সোনা চাঁদের কোনা আয় ঘুমা, তোর লাগিছে যশোদামার বেলা বয়ে যা। হরি খোকন সোনা চাঁদের কোনা আয় ঘুমা, তোর লাগি যে যশোদামার বেলা বয়ে যায়। তো যশোমতী গোপালকে ঘুম পাড়াতে গিয়ে গোপাল মাকে ঘুম পাড়িয়েছে। আর গোপাল চলল সেই রাস মঞ্চে। তার রাস মঞ্চের শোভাটি কেমন! চারিদিকে ভ্রমর ভ্রমরে গুনগুন করে গান করছে, চারিদিকে নতুন ফুল প্রস্ফুটিত হয়েছে, চারিদিকে শোভাটা এত সুন্দর, রাস মঞ্চের শোভা এত সুন্দর যে মহাজন পদের ভাষায় বর্ণনা করছেন। কি বলছেন দেখো, ওই আকাশে উঠেছে শারদ চন্দ্র। তাই কি বললেন পদের মাধ্যমে বলছেন, শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে 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 শরদ চন্দ পবন মন্দ, বিপিনে বরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে 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 শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মধুকর ধরণী, মত মধুকর ধরণী, মত মধুকর ধরণী, মত মধুকর ওগো মত মধুকর বুঝে, ওগো মত মধুকর বেবে, ওগো মত মধুকর বেবে, মত মধুকর ধরণী, মত মধুকর ধরণী। আরে না দেখো মাতাল ভ্রমর গুনগুন করে, মাতাল ভ্রমর গুনগুন করে, মাতাল ভ্রমর গুনগুন করে, মাতাল ভ্রমর গুনগুন করে, প্রতি ফুলে ফুলে তারা মাতাল ভ্রমর গুনগুন
করে প্রতি ফুলে ফুলে তারা মাতাল ভ্রমর গুনগুন করে। আজ ভ্রমর ভ্রমরীগণ প্রতি ফুলে ফুলে বসছে। আজ বেশি মধু পেয়েছে বলে প্রতি ফুলে ফুলে তারা বসছে। আর এদিকে আকাশে উঠেছে শারদ চন্দ্র। তাই বললেন শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। তাহলে রাসলীলা সম্বন্ধে প্রথম শ্লোক কি আছে? ভগবান পিতা রাত্রি শারদৌত ফুল্ল মল্লিকা দৃশ্যরন্তুম মনুষ্য চক্রে যোগ মায়া যুপাশ্রিতা। তাহলে ভগবান পিতা রাত্রি, তারাত্রি মানে তারাত্রি কথার অর্থ কি? সেই রাত্রি। তারাত্রির কথা হলো সেই রাত্রি। তাহলে কোন রাত্রির কথা বলা হয়েছে? যেমন দেখবেন একজন বন্ধু আর একজন বন্ধু যখন কথা বলে, তাহলে তারা দুজনার কথা বলছে, সেই কথাটা তারা দুজনেই বুঝবে, আর বাকি কিন্তু কেউ বুঝবে না। ঠিক তেমন এই সেই রাত্রির সম্বন্ধে গোপীগণ এবং শ্রীকৃষ্ণ উভয় পক্ষেই জানে। অনেকে ভাবেন যে কৃষ্ণ ভগবান হয়ে কতগুলি নারীদের নিয়ে প্রেম করলেন, একে কি ভগবান বলা যায়? তারা শাস্ত্র জানে না তাই বলে। শাস্ত্রে পাওয়া যায় কি না, ভগবান যাদের নিয়ে রাস করেছিলেন তারা কিন্তু আগের যুগে কেউ নারী ছিল না, সবাই পুরুষ ছিলেন, মুনি বা শ্রুতি। ভগবানের কাছে যাহা চাওয়া যায় তাই পাওয়া যায়। একদিন মুনি ঋষিগণ বসে তপস্যা করছেন, আর এমন সময় রামচন্দ্র হা সীতা বলে সীতার অন্বেষণে চলেছে। এই দেখে মুনিগণ ভাবছে যে আমরা এত তপস্যা করছি তবু ভগবানের দর্শন পাচ্ছি না, আমরা এত কষ্ট করছি তবু ভগবানের দর্শন পাচ্ছি না, আর সেই ভগবান একটা নারীর পিছন পিছন ছুটছে। ভগবান মনে হয় নারী বড় ভালোবাসে, আমরা সবাই নারী হব, আগুনে জ্বালবো আর আগুনে প্রাণ ত্যাগ করব। এই বলে যেই না আগুনে জ্বেলেছে সেই সময় রামচন্দ্র এসে উপস্থিত। এ কি করছো তোমরা? কেন বই প্রাণ ত্যাগ করছো? কি হয়েছে তোমাদের? ভগবান, তোমাকে কি করে পাওয়া যায় সেই সন্ধান আমরা এতদিন পাই না। হে ভগবান, আমাদের মনোবাসনা যে আমরা সবাই নারী হব, তোমাকে প্রতিরূপে ভজব, তুমি হবে কান্ত, আমরা হব কান্তা, বই বাসনা মিটবে কি? ভগবান বললেন, শোনো, জন্মেছ যখন মৃত্যু একদিন হবে, জন্মিলে মরিতে হয়, তা বলে আগুনে প্রাণ ত্যাগ করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, বৃন্দাবনে গোয়ালার ঘরে গোপী হয়ে জন্ম নাও, আমি তোমাদের মনস্কামনা পূর্ণ করব। এই বলে ভগবান একটা মূর্তি গড়ে দিলেন, ক্ষীরচোরা গোপীনাথ। সেই মূর্তি এখনো আছে রেমুনা, ক্ষীরচোরা গোপীনাথ। এই গেল কৃপা সিদ্ধা। গোপী কয় প্রকার মা? কয় প্রকার গোপী? 3 প্রকার, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। তাহলে এটা গেল কৃপা সিদ্ধা। অনেকে ভাবেন
যে যার জন্য তপস্যা করছেন তার দর্শনটাই মূল, কিন্তু না, গোপীগণ ভগবানের কাছে তপস্যা করছে, তপস্যা করেও তাদের মনোবাসনা যে আমরা নারী হব। তাহলে দেখবেন যদি কেউ আদ্যাপীঠে যান, নিচে রামকৃষ্ণ, তার উপরে মা, তার উপরে রাধা গোবিন্দ, নিচে রামকৃষ্ণ। তাহলে যদি কেউ ভাবেন যে মা যদি নিচে থাকবেন, মায়ের যে স্বামী বাবা বিশ্বনাথ উপরে থাকবেন, কৃষ্ণ থাকবেন কেন? মা দুর্গা শিবকে পাওয়ার জন্য শিবকে আরাধনা করেছে, তাহলে গোপীরাও তো প্রথমে কৃষ্ণ ভজলেই পারত, কৃষ্ণকে পাবে সেটাই মূল উদ্দেশ্য। কিন্তু তারা কাকে স্মরণ করলেন? স্বয়ং মা যোগমায়াকে স্মরণ করেছিলেন। এও গেল কৃপা সিদ্ধা। এবার গোপীগণ প্রভুকে বলছে, প্রভু আমরা তো আর অপেক্ষা করতে পারছি না, বলো আমাদের মনস্কামনা কবে পূর্ণ হবে? ভগবান বললেন, গোপীগণ, ব্রহ্মা যখন সৃষ্টি কার্য আরম্ভ করবে তখন আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, আর তোমরাও হবে গোপী, তখন আমি তোমাদের নিয়ে রাসলীলা করব। আর ভগবান যখন বুঝতে পারলেন, গোপীগণ যখন বুঝতে পারলেন যে স্বয়ং ভগবানকে পেতে গেলে মা যোগমায়ার ব্রত না করলে ভগবান পাওয়া যায় না, তাই তারা সকল গোপী মিলে মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবানকে পাবে সেটা মূল উদ্দেশ্য। আচ্ছা, ভগবান যদি গুরু না করে তাহলে কিন্তু কেউ গুরু করবে না। যেমন ধরুন, পিতা পুত্রের সামনে যদি বিড়ি সিদ্ধি গাঁজা মদ যদি খায়, পুত্রেরও ইচ্ছা হয় আমি একদিন খাবো, নেশা করব। তার নেশাখোর পিতা তখন যদি পুত্রকে শাসন করতে যায়, তখন তার সাজে শাসন করা? সাজে? সে নিজে নেশাবিহীন মানুষ, তারপর যদি পুত্রকে শাসন করতে যায় তাহলে তার শাসন করা সাজে না। তাই ভগবান নিজে গুরু না করলে জগতে কেউ গুরু করবে না। তাই ভগবান জগৎবাসীকে বললেন, জগৎবাসী, রাসলীলা সম্বন্ধে যদি বুঝতে হয় তবে গুরু আশ্রয় নাও। তাজ গোপীগণ মা যোগমায়ার ব্রত করছেন ভগবানকে পাবে বল। মা যোগমায়ার ব্রত করতে বসলেন সব গোপীগণ। কেমন করে করছে? তং স্বাহা তং স্বাধা তং হি বসটকার শরতমেকা सुधातमक्ष्यारि नित्या त्रिधामात्रान्तिका स्थिता अर्धो मात्रा स्थिता नित्या यानुच्चर्मा विशेषतः तमेव शातं सावित्रीतं देवी जननी परा दैव धर्षाति सर्वं दैत्यत् पाल्याति देवी दैत्याति पल्याति देवी तमस्यन्ति च सर्वदा सर्वो मङ्गलमङ्गले शिव सर्वाप्त साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री साहा सुधा नमस्तुते काली काली महाकाली काली के पापहारिणी धर्माप्तमख्याति देवी गौरी नारायणी नमः
कुरुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमः नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमः नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। कात्यायनी महामाये महाजगे नदेश्वरी नंदगोपसुतं देवी पतिं मे कुरुते कात्यायनी महामाये महामाये योगेश्वरी योगिनी कात्यायनी योगेश्वरी। তারা সবাই মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া এসে উপস্থিত হয়ে বললেন, গোপীগণ বলো তোমরা আমার কাছ থেকে কি বর চাও? সবাই বললেন, হে মহামায়া তোমার তো কিছুই অজানা নেই। আমরা সবাই শ্রীকৃষ্ণকে পতিরূপে ভজতে চাই। শ্রীকৃষ্ণ হবে কান্তা, আমরা কান্ত, আর আমরা হব কান্তা। তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো, তথাস্তু। তোমাদের মনোবাসনা সকলের পূর্ণ হবে, শ্রীকৃষ্ণ তোমাদের পতি হবে। এই যোগমায়ার ব্রত শেষ করে গোপীগণ কি করেছে মা? সকলে মিলে ঘাটে বসন রেখে ঘাটে নেমেছে স্নান করতে। ঘাটে বসনগুলি রেখে ঘাটে স্নান করতে নেমেছে। আর এদিকে গোবিন্দ আমার কি করেছে? পবনকে ডাক দিলেন। পবন মানে কি মা? কি বাবা? বাতাস। পবনকে ডাক দিলেন। পবন মনে মনে ভাবছে, আমি তো অভাগা অধম, প্রভুর জন্য তো কিছুই করতে পারি না, তবে আজ কেন আমায় প্রভু ডাকছে? এই বলে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু গো আমায় কি করতে হবে? বললেন, পবন তুমি এমন বাতাস দাও কোথাও বাতাস থাকবে না, অথচ এই গোপীগণের বসনগুলি ওই কদম্ব ডালে সারি সারি করে সাজানো হবে। বেশ, সেই গোপীগণের বস্ত্রগুলি কদম্ব ডালে সাজিয়ে রেখে গোবিন্দ আমার মনের মতো করে বংশীধ্বনি করছে। এদিকে গোপীগণ যেই না স্নান করে ঘাটে উঠতে যাবে, দেখছে তাদের বসনগুলি আর নেই। তাহলে গেল কোথায়? এক গোপী ভাবছে, হায় হায় হায়, এ কি হলো? এ তো নারী জাতির লজ্জা, নারী জাতির অপমান। আমাদের বস্ত্রগুলো কোথায় গেল? আর বস্ত্র যদি না পাই আমরা ঘাটে উঠবো কেমন করে? আর যেই না ললিতা সখী ওপরের দিকে তাকিয়েছে, দেখছে ভগবান আমার কদম্ব ডালে বস্ত্রগুলি সারি সারি রেখে বংশীধ্বনি করছে। সখীগণ বলছে, গোবিন্দ তুমি এমনটা কি করে করলে? আমরা জানি তুমি চোর, ঘরে ঘরে ননি চুরি করো, আমরা তাতেও কিছু বলি না। ব্রজবাসীর মন চুরি করো, আমরা তাতেও কিছু বলি না। কিন্তু এ তুমি কি করলে গোবিন্দ? আমাদের বস্ত্রগুলি তুমি ওভাবে লুকিয়ে রেখে দিলে, আমরা ঘাটে উঠবো কেমন করে? দাও, বস্ত্রগুলি ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, দেখো তোমাদের কার কোনটা বস্ত্র আমি তো চিনি না,
তোমরা নিজে এসে তোমাদের নিজে নিজের বস্ত্রগুলি নিজে নিজে নিয়ে যাও। গোপীগণ বলছে, গোবিন্দ তা কি করে হয়? বস্ত্র না দিলে ঘাটে উঠবো কেমন করে? ছি ছি ছি, এটা তুমি কি করলে? হে গোবিন্দ, দয়া করে হাত জোড় করছি, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। না, তোমরা নিজে এসে নিয়ে যাও। ভগবান বলছে, শোনো, যাকে পাওয়ার জন্য তোমরা এত ব্রত করলে, এত কষ্ট করলে, তার কাছে কেন এত লজ্জা পাও? তোমাদের এত কিসের লজ্জা? নিজে নিজে এসে ঘাটে উঠে তোমাদের কাপড়গুলি নিয়ে যাও। গোপীগণ ভাবছে, তাই তো, যাকে পাওয়ার জন্য এত ব্রত, তার কাছে কেন মোরা এত লজ্জা পায়? চলে চলে মোরা ঘাটে উঠে যাই। ঘাটে উঠেছি, তবুও তাদের লজ্জা গেল না। গোবিন্দ বলছে, কি হলো? ঘাটে উঠলে তবু লজ্জা গেল না? প্রতিদিনে স্নান করে যেমন সূর্যদেবকে প্রণাম জানাও, আজ তো জানাওনি। সবাই মিলে সূর্যদেবকে প্রণাম জানাও। এই বলে সবাই মিলে সূর্যদেবকে ডাকলেন। ওং জবাকুশ্যাম শঙ্কাশ কাশ্যপ্যাং মহাদূতিম ধন্ত্রাণিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকল গোপীগণ সূর্যদেবকে প্রণাম জানালে। এদিকে বৃন্দাবনের শোভাটা কেমন আবার মহাজন বর্ণনা করছেন। দেখো দেখো, হে রতরাতি ওই ছন ভাতি, 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 শ্যাম মোহন মদনে মাতি। আহারে আহারে আহারে, হে রতরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। হে রতরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আহারে আহারে আহারে, হে রতরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। কিবা মুরলী গান পঞ্চমোত্তান, মুরলী গগন পঞ্চমোত্তান, মুরলী গান পঞ্চমোত্তান, মুরলী গান পঞ্চমোত্তান। হরি বল। মুরলী গগন পঞ্চমোত্তান, মুরলী গান পঞ্চমোত্তান, মুরলী গান পঞ্চমোত্তান। গোবিন্দ দাসেতে বলনি, হায় হায় গোবিন্দ দাসেতে বলনি। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলন। আরে এ এ এ না। আজ গোবিন্দ আমার রাস মঞ্চে গিয়ে মুরলী ধ্বনি করছে যমুনাকে দর্শন করে। গোবিন্দ আমার যমুনাকে দর্শন করে তার মনে পড়ে গেল যমুনাকে দেওয়া কথা। গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, এই তো সেই যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম সেই কৃষ্ণাষ্টমী তিথিতে। আমি জন্মেছিলাম কংসের কারাগারে। তখন আমার পিতা
বসুদেব মাথায় করে আমাকে নন্দালয়ে রেখে এসেছিল। যখন বসুদেব গোবিন্দকে আমার মাথায় করে নিয়ে যাচ্ছিল, তখন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। তখন চারিদিকে ঝড়, ঝড়ে বৃষ্টি, আর যমুনা উথাল তরঙ্গে বইছে। বসুদেবের সাহস হচ্ছে না এগোতে। তখন যোগমায়া স্বরূপিণী, যিনি সবাইকে বিপদ হতে রক্ষা করেন, তিনি কি করলেন মা? একটা শৃগালিনীর রূপ ধরে সেই যমুনার জলে যেতে লাগলেন। তখন বসুদেব মনে মনে ভাবলেন যে কি, আমি তো ভাবছিলাম উথাল তরঙ্গ পার হতে পারবো না, একটা শৃগাল যদি পার হয়ে যায় তো আমিও পারবো। এই বলে বসুদেব গোপালকে মস্তকে লয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। আর যেই না মধ্য যমুনা এসে প্রবেশ করেছে, আর যেই না জোরে বাতাস দিয়েছে, গোপাল পড়ে গেল যমুনার নিচে। তাহলে সত্যি কি গোপাল পড়ে গেল? না, গোবিন্দ আমার তখন গিয়েছিল যমুনার সঙ্গে দেখা করতে। আর যমুনা যেই না আমার গোবিন্দকে দর্শন করেছে, যমুনা বলছে, প্রভু গো, তুমি এসেছো, আর যে তোমাকে আমি ছাড়তে পারবো না প্রভু। আমি আমার বুকের মাঝে তোমাকে লুকিয়ে রাখবো, আর আমি তোমায় ছাড়বো না। গোবিন্দ আমার বললেন, না যমুনা, তা হয় না। আমাকে যদি তুমি না যেতে দাও, তাহলে পুতনা বধ করবে কে? অশুভকে ধ্বংস করে শুভ প্রতিষ্ঠা করবে কে? আমাকে তুমি যেতে দাও। আমি তোমায় কথা দিলাম যমুনা, আমি তোমারই তীরে মা যশোদার সঙ্গে বাৎসল্য প্রেমে লীলা করব, সখাগণের সাথে সখ্য ভাবধারায় খেলা করব, আর রাধারানীর সঙ্গে আমি তোমারই তীরে এমন লীলা করব, সেই লীলা হয়ে থাকবে চিরস্থায়ী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার যমুনাকে দর্শন করছে আর ভাবছেন, এই তো সেই যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম। আর গোবিন্দ আমার মুরলী কো গানে পঞ্চম তান, মুরলী বাজাচ্ছে, পঞ্চম তানে মুরলী বাজাচ্ছে। আর যেই না মুরলী বাজিয়েছেন, গোপীগণের অবস্থা কেমন? যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবেই ছুটে যাচ্ছে বধূর কাজ। কেমন ভাবে? জয় রাধে। যে যেমন ভাবে ছিলেন তেমন ভাবে ছুটে যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বললেন, দেখো কেমন ভাবে যাচ্ছে। বিজুড়ি গেহ নিজ হি দেহ, বিজুড়ি দেহ নিজ দেহ, বিজুড়ি গেহ নিজ হি দেহ, বিজুড়ি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে, বিজুড়ি দেহ নিজ দেহ, এক নয়নে কাজল নেহরে, নেহরে নেহরে নেহরে। বিজুড়ি গেহ নিজই দেহ, এমন ভাবে যাচ্ছেন, এক নয়নে কাজল দিয়েছে আর এক নয়নে কাজল দেওয়া হয়নি। তাই বলছেন, বিজুড়ি গেহ নিজ হি দেহ, বিজুড়ি দেহ নিজ দেহ, এক নয়নে কাজল রে হরে, রে হরে রে হরে রে হরে। বিজয়ী দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল লে হরে। আহারে আহারে আহারে, তাহি বলো তো তাহি চলো, আই বলো তো যায়
তো তাহি বলো তো তাহি চলো, যাহি করো তো তাহি বলো, তাহি বলো তো তাহি চলো, যাই বলো তো তাই চলো তো এক কুণ্ডল দোলনি, কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দো আরে এ এ এ না যেই না মুরলী ধ্বনি করেছেন সেই মুরলী শুনে সাজা কি আর সাজে? যে যেমন ভাবে আছেন সে ঠিক তেমন ভাবে ছুটে যাচ্ছেন গোবিন্দের কাছে। কেউ এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে পড়া হয়নি, কেউ এক নয়নে কাজল দিয়েছে আর এক নয়নে দেয়নি, আবার কেউ এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়া হয়নি। এমন ভাবে ছুটে যাচ্ছে আর গোবিন্দ আমার মুরলী ধ্বনি করছেন, অপেক্ষা করছেন কখন ব্রজগোপীগণ আমার কাছে এসে উপস্থিত হবে। সখীগণ সবাই নিজে নিজে সাজছে, এদিকে আমার রাধা রানী তিনি কি বলছেন, ললিতাকে বলছে, এই ললিতা বলি আমাকে একটু তুই সাজিয়ে দে না রে, আমি তো একা সাজতে পারি না। ললিতা বলছে, রাধে শোন, প্রত্যেকবার গোবিন্দ দর্শনের জন্য তোকে আমরা সহযোগিতা করি, তোকে আমরা সাজিয়ে দিই, কিন্তু আজ তোকে সাজাতে পারবো না, কারণ প্রত্যেকবার তোকে গোবিন্দ দর্শনের জন্য সাজাই, কিন্তু এবারে তো আমরাও গোবিন্দ দর্শন করব, এবারে নিজে নিজে সেজে। আর রাধারানী তো কোনোদিন সাজেনি, এমনভাবে সাজছে, কেমনভাবে সাজছে, সবই উল্টো সাজছে, মানে নয়নে আলতা দিয়েছে আর চরণে কাজল পড়েছে, উল্টোভাবে সাজছে। কেন? এর একটা তত্ত্ব আছে, ওই যে কাজলের কৌটো আর আলতার কৌটো দুটোকে কিন্তু এক জায়গাতেই রেখেছে, কিন্তু কাজল আলতাকে বলছে, ওরে আলতা তোর বড় সৌভাগ্য। কেন না, তুই রাধারানীর চরণে বাস করিস, তোর পরম সৌভাগ্য। এদিকে আলতা বলছি, না কাজল, আমার মনে হয় তোর পরম সৌভাগ্য, কারণ তুই রাধারানীর নয়নে বাস করিস, যেই নয়নে রাধারানী হা গোবিন্দ বলে যখন কাঁদে, তখন সেই অশ্রু নয়ন ধারা দিয়ে বয়। তাই কাজল আর আলতা দুইজনে মিলে বলছে, তাহলে এক কাজ কর, আমরা আজ বদলে যাই। তাই আলতার কৌটো আর কাজলের কৌটো আছে, কৌটো এক আছে, কি করেছে রাধারানী আলতার কৌটোতে হাত দিয়েছে, কিন্তু আলতার কৌটোতে যে কাজল আছে সেটা রাধারানী লক্ষ্য করে। তা রাধারানী আজ কেমন করে সাজছে গো? বললেন, দেখো রাই সাজে, রাই সাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে। কি করছে? কি করিতে কি না করে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। রয় সাজে বাঁশি বাজে না করি রয়ুল রে, না করি লয় কি করিতে কি না করে, সবই হলো ভুল রে, সবই হলো ভুল, সবই হলো ভুল রে, সবই হলো ভুল। কি করিতে কি না করে, সবই হইল
করিল উল রে না করিল উল রায় সাজে বাজিবাজ না করিল উল রে না করিল উল কি করিতে কি না করে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হলো সবই হলো ভুল সবই হলো ভুল রে সবই হলো ভুল সবই হলো ভুল রে সবই হলো রায় সাজে বাজি বাজে না করিল উল রে না করিল উল সাজে রে রাসমণ্ডলীর মাঝে লুধ্বনি লুধ্বনি সাজে সাজে রে নয়নে আলোটা পড়ে চরণে কাজল রে চরণে কাজল চরণে দেওয়ালো কাজা ও সবই হলো ভুল রে সবই হলো ভুল সবই হলো ভুল রে সবই হলো ভুল নয়নে আলোটা পড়ে চরণে কাজল গো চরণে কাজল নয়নে কাজল পরে চরণে আলোকারে চরণে আলোকা সাজে রাই 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 সাজে রাই 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 সাজে রায় 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 সাজে রায় রায় রাই 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 সাজে রাই 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 রায় 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 সাজে রায় 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 সাজে রায় 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 সাজে রায় সাজে রাই 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 সাজে রাই 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 রায় 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 সাজে রায় 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 সাজে রায় রাধারানী আমার সেজে যাচ্ছেন রাধারানী আর সখীগণ যাচ্ছেন আর যেই না রাস মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছেন তখন গোবিন্দ আমার মুরলীখানি রেখে গোবিন্দ আমার মুরলীখানি রেখে এই রাসমঞ্চের মধ্যে ঘোরাফেরা করছেন। কেন? যাদের জন্য বাজাচ্ছিলেন তারা তো এসে গেছে, আর কোনো বাজানোর দরকার আছে? নেই। তাই গোবিন্দ যেই না সখীগণকে দর্শন করেছেন, সখীগণ বলছে, আহা, গোবিন্দ বলছেন, সুস্বাগতম বা মহাভাগা প্রিয়াঙ্কি করবাণী, এসো। কিন্তু এত মধ্যরাত্রে, এই মধ্যরাত্রে কেন এসেছো আমার কাছে? বলি, তোমরা সতী নারী, এভাবে নিজ নিজ পতির কোল ছেড়ে আমার কাছে কেন এসেছো? ধরুন মা, আপনাকে কেউ নিমন্ত্রণ করেছে যে আমার কাল আমার মেয়ের বিবাহ, আপনার নিমন্ত্রণ থাকে। তারপর আপনি গেলেন। এবার গিয়ে যদি যে নিমন্ত্রণ করেছিল সে যদি বলে যে কি হলো, এই পথ দিয়ে যাচ্ছ, কোনো দরকার আছে? তখন ভালো লাগবে? সে নিজেই নিমন্ত্রণ করে গেছে, আবার বলছে কেন এসেছো?
তো গোপীগণ আমার আজ গোবিন্দের পানে চেয়ে আছে, আর গোপীগণ মনে মনে ভাবছে সে কি, গোবিন্দই তো আমাদের বাঁশি বাজিয়ে এখানে টেনে আনলো। রাজা যেমন জমিদারের চুলের মুঠি ধরে সব কাজ করিয়ে নেয়, ঠিক তেমনি গোবিন্দ আমাদের চুলের মুঠি ধরে বংশী ধ্বনি করে আমাদের এখানে টেনে এনেছে। আবার বলছে কেন এসেছো? গোবিন্দ বলছে কি হলো, এত যে কথা বলছি তোমাদের মুখে কোনো কথা নেই, বলো কেন এসেছো এখানে? শোনো, কিসের গয়া কিসের কাশী কিসের বৃন্দাবন, যদি থাকে স্বামী পদে মন। নিজ নিজ পতি ছেড়ে কেন এসেছো? এই কথা শ্রবণ করে সখীগণ বলছে হে গোবিন্দ, কি বলছে? পতির পরম পতি তুমি আত্মারা, 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 পতির পরম পতি তুমি আত্মারা। শোনো, তুমিও তো আমার পতি, তুমি হলে জগৎপতি। তাই বলছেন পতির পরম পতি তুমি আত্মারা। গোবিন্দ বলছে তোমরা এত মধ্যরাত্রে এসেছো, তোমাদের ঘরে কি কোনো বিপদ হয়েছে? না তোমাদের ঘরে আগুন লেগেছে? না তোমাদের সংসারে স্বামী স্ত্রীতে কি দ্বন্দ্ব লিখেছে? কেন এসেছো এখানে? এই বলে যেই না গোপীগণ একবার শারদের চন্দ্র পানে চাইছে, আর একবার ফুলবন পানে চাইছে। গোবিন্দ আমার বলছে ও বুঝেছি, তোমরা এই পূর্ণিমার রাতে ওই শারদ চন্দ্র দেখতে এসেছো। তা তোমরা যতক্ষণ এসেছো আমার মনে হয় তোমাদের দেখা হয়ে গেছে, এবার তোমরা চলে যাও, নিজ নিজ পতি ছেড়ে কেউ আসে? গোপীগণ ভাবছে গোপীগণ যখন নিজ পতি ছেড়ে এসেছিল, মা যখন নিজ নিজ পতি ছেড়ে এসেছিল, তখন এক পতি এক গোপীর হাতটা ধরে বলছে কোথায় যাস? গোপী বলছে হে স্বামী, আমরা গোবিন্দের কাছে যাই। তো আজ গোবিন্দ সখীগণকে দর্শন করে বলছে সখীগণ কেন এসেছো এখানে, ফিরে যাও। তা সখীগণ যখন এসেছিলেন তখন সখীগণের এক এক স্বামী তারা কি বলেছেন যে আমি হলাম স্বামী, তা আবার স্বামীকে? গোপীগণ বলছে শোনো, তুমি হলে আমার স্বামী, আর সে হচ্ছে পরম স্বামী, সে আমারও স্বামী তোমারও স্বামী, এমনকি জগতে সবার স্বামী। সেই স্বামী বলছে আমি কি পুরুষ? সেই গোপী বলছেন জগতে পুরুষ বলতে একজন, সে হলো শ্রীকৃষ্ণ। জগতে অনেক পুরুষ মনে করে আমি হলাম পুরুষ, আমি স্বাধীন, কিন্তু পুরুষই বাকে স্বাধীনই বাকে। অনেক পুরুষ ভাবে আমি স্ত্রীকে ছেড়ে বিদেশে রয়েছি, স্ত্রী ঘরে বসে রান্না করছে, সে পরাধীন আর আমি স্বাধীন। সামনের সপ্তাহে বাড়ি যাবার কথা, যদি বাড়ি না যাই তাহলে স্ত্রী তো রাগ করে বসে থাকবে। কি করতে হবে না, সত্তর একটা চিঠি দিতে হবে, আর চিঠি যদি দিল তা উত্তর আসতে দেরি, তখন কি আর মনে বসে কতক্ষণে বাড়ি যাব? তাহলে মন যদি স্ত্রীর কাছেই থাকলো, যেতে হলে ভয়ে মরছে। সেই গোপী কি করলো, হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিল। যা এবার কোন স্বামীর কাছে যাবি যা। সেই গোপী মনে মনে ভাবছে হে গোবিন্দ,
এমন স্বামীর ঘরে পড়ছি, আমার ভাগ্যে কৃষ্ণ দর্শন হলো না। কি করলো না, তারা নিজ নিজ প্রাণ ত্যাগ করল। গোবিন্দ আমার তাদের সূক্ষ্ম আত্মাটাকে টেনে নিয়ে এলো এই রাসমঞ্চে। তাহলে তারা নিজ সংসার ত্যাগ করে তাদের গুরুজনের কাছে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে এখানে এসেছে, আর যার জন্য এসেছে তারই বিপরীত বাণী। গোবিন্দ বলছে, কি হলো, উত্তর দিচ্ছ না যে বড়? পাশ থেকে মহাজন দর্শন করে বলছে, তোমরা কিছু বলো। ললিতা দেখছে না তো, আর না বলে পারা যায় না। তখন বলছে, হে গোবিন্দ, আমরা কি এখানে নিজে থেকে এসেছি না তুমি এনেছো, কোনটা? আর তুমি যে আমাদের এত ধর্মের উপদেশ দিচ্ছ, আমরাও তোমাকে এমন ধর্মের উপদেশ দিতে পারি। আর এদিকে গোবিন্দের মুখে এক কথা, কি বলছেন? কহে গোপী কিসের লাগে এই গহন বনে, গোপী কিসের লাগি গহন বনে এনে, কহে গোপী কিসের লাগে গহন বনে, কহে গোপী কিসের লাগি এই গহন বনে এলে, নিজ নিজ পতি ছেড়ে ভজন পতি হে। গোপী কিসের লাগি গহন বনে এনে, গোপী কিসের লাগি গহন বনে এনে। এই কথা শুনে সখীগণ কি বলছেন? যে ধর্ম শেখাও পতির সেবনে, গোপী কিসের লাগি গহন বনে এনে, গোপী কিসের লাগি গহন বনে এনে। হে গোবিন্দ, তুমি যে আমাদের এত ধর্মের উপদেশ দিচ্ছ, আমরাও তেমন ধর্মের উপদেশ দিতে পারি। তবে একটা গল্প বলছি, মন দিয়ে শোনো, সবাই মন দিয়ে শুনবেন। হ্যাঁ, বলছেন, একটি ঘরে একটি কুঠিরে এক স্বামী স্ত্রী ছাড়া কেউ থাকে না, দুই স্বামী স্ত্রী ছাড়া কেউ থাকে না। এবার তাদের সংসার চলে ভিক্ষা করে, কোনো রকমের ভিক্ষা করে তাদের সংসার চলে। তা স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না। স্বামী বলছে, এবার আমি যাই, ভিক্ষা করতে যাব, এখন 1 মাস বাড়িতে ফিরব না, 1 মাস পরে ভিক্ষা করে চাল ডাল নিয়ে তবে ঘরে ফিরব, তুমি ভালোভাবে থেকো। স্ত্রী বলছে, স্বামী তুমি যদি চলে যাও আমি কি করে থাকবো? তখন স্বামী কি করলেন না, নিজের পকেট থেকে তার একটি ছবি বার করে দিলেন। বললেন, শোনো, যতদিন আমি বাড়িতে থাকবো না ততদিন তুমি এই ছবিটাকেই তুমি সেবা করো, বেশ? আর যখন আমি ফিরে আসব তখন তোমার যা মনে হয় করো। স্বামী যতদিন আসছে না সেই ছবিটাকে দিনে ধূপ দেখাচ্ছে, সেবা করছে। এবার যখন স্বামী ফিরে এলো, তাহলে সেই স্ত্রীর কি করা দরকার? যখন স্বামী ফিরে এলো সেই স্ত্রীর কি করা দরকার? সেই ছবিটাকেই পুজো করার দরকার না দরজা খুলে আসলে স্বামীকে কি করা দরকার? আসলে স্বামীকে নিয়ে আসার দরকার। তাহলে গোবিন্দ বলছে, কেন?
স্বামী যখন ফিরে এলো, স্ত্রীর দরকার আসলে স্বামীকে পুজো কর। বললেন, হে গোবিন্দ, তুমি তোমার কথাতে নিজে নিজেই ধরা পড়ে গেলে। গোবিন্দ বলছে, বেশ, তবে বলো তোমাদের মনোবাসনা কি? সখীগণ বলছে, হে গোবিন্দ, তুমি তো সবই জানো, আবার আমাদের জিজ্ঞাসা করছো? হে গোবিন্দ, আমাদের মনোবাসনা তোমার জানা নেই? জানা আছে, তবে তাও বলো। সখীগণ বলছেন, হে গোবিন্দ, তুমি তো সবই জানো, সব জেনে কেন এত দুঃখ দিলে আমাদের, কেন এত কষ্ট দিলে? শ্রীকৃষ্ণ বলছেন, গোপীগণ, আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, দেখছিলাম তোমরা আমাকে কতটা ভালোবাসো, তাই তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। আর নারী আর পুরুষের মিলনের সময় নারীর দুটো কাঁটা থাকে, এক লজ্জা, দুই ভয়। এই কঠিন বাক্য দ্বারা তোমাদের লজ্জা ওই চোখের অশ্রু দিয়ে বের হয়ে গেল। আর নারীরা যখন লজ্জা পায় তখন কি করে বলুন তো? পায়ের নখ দিয়ে মাটিতে আছড়ে দেয়। তাই সখীগণে বলছে, হে গোবিন্দ, আর আমাদের দুঃখ দিও না, এবার তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো। কি তোমাদের মনোবাসনা? না, আমরা তো এত গোপী, আর তুমি তার মাঝে একা কৃষ্ণ, তুমি কেমনভাবে মনোবাসনা পূর্ণ করবে? তাহলে কি না, আমরা যতজন গোপী আছি তোমায় তত কৃষ্ণ রূপ ধারণ করতে হবে। বেশ, রাসমঞ্চ সাজাও। রাসমঞ্চ সাজাচ্ছে কত সুন্দর ফুলে দিয়ে, দেখুন রাসমঞ্চ কত সুন্দর সেজেছে, তাই না? গোপীগণ রাসমঞ্চ সাজাচ্ছেন কেমন করে? কাঞ্চন মণিগণ জননীর মাল, কাঞ্চন মণিগণ জননীর মাল, কাঞ্চন মণিগণ জননীর মাল, কাঞ্চন মণিগণ জননীর মাল, রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ জননীর মাল, রমণী মণ্ডল সাজে, মাঝহি মাঝহি মহামর কত সম, মাঝই মাঝ মোহামর কত সম, মাঝহি মাঝহি মহামর কত সম, মাঝই মাঝ মোহামর কত সম, শ্যামর নট বড় রাজে, মাঝই মাঝ শ্যামল কত সম, শ্যামল নট বড়রা এবার রাসমঞ্চ সাজানো হলো। গোবিন্দ কি করলেন? বড় করে লিখে দিলেন, এখানে পুরুষ প্রবেশ নিষেধ। গোবিন্দ ছাড়া, রাসমঞ্চে গোবিন্দ ছাড়া কোনো পুরুষের আগমন নেই। এদিকে সেই রাসমঞ্চের দাড়ি হিসেবে রেখেছিলেন স্বয়ং মা যোগমায়া। এবার যোগমায়া রাসমঞ্চে যাবে বলে তৈরি হচ্ছে, তখন ভোলেনাথ এসে বলছে, পার্বতী, তুমি কোথায় যাবে? এত সুন্দর করে সাজছো কেন? কোথায় যাবে পার্বতী? বলছেন, আমি যাব রাসমঞ্চে। শোনো, সেখানে কৃষ্ণ ছাড়ার কোনো পুরুষ প্রবেশ নেই, তাই আমি যাচ্ছি সেখানে দাড়ি হিসেবে থাকতে, পাহারা দিতে। এদিকে মহাদেব মনে মনে ভাবছেন, কোনো পুরুষ প্রবেশ নিষেধ বললেই হলো, আমি যাব, আর আমি সেই রাসলীলা দর্শন করব। বলছে, এই নন্দী ভিঙ্গি, আমাকে একটু সুন্দর করে নারীর বেশ ধারণ করে দে তো, সুন্দর করে সাজিয়ে দে। এইবার সুন্দর করে সাজিয়ে দে। এইবার বাবা মহাদেব সাদা কাপড় মাথায় নিয়ে পার্বতীর পিছন পিছন যাচ্ছে।
পার্বতীর পিছন পিছন যাচ্ছেন। কেমন করে? বললেন, দেখো নেচে নেচে যাই গো গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গরি, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গরি, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গরি, নেচে নেচে যাই। তাই দেখে ভোলা বাবা পাছু পাছু ভাই, তাই দেখে ভোলা মামা পিছু পিছু ভাই, তাই দেখে ভোলা বাবা পাছু পাছু ভাই, তাই দেখে ভোলা বাবা পাছু পাছু ধার। আর নেচে নেচে যাই করি, নেচে নেচে যাই, নেচে নেচে যাই করি, নেচে নেচে যাই, নেচে নেচে যাই করি, নেচে নেচে যাই। এবার মহাদেব তার পিছন পিছন গিয়েছে। এদিকে হঠাৎ দেখা গেল রাসমঞ্চ কাঁপছে। কেন কাঁপছে কেন? গোবিন্দের তখন মনে মনে সন্দেহ হলো যে মনে হয় এখানে আমি ছাড়া কোনো পুরুষ প্রবেশ করেছে, না হলে রাসমঞ্চ কাঁপবে কেন? তা গোবিন্দ আমার সকল গোপীগণকে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই গোপী তো? কি মা, তোমরা সবাই গোপী তো? তোমরা সবাই গোপী তো? হ্যাঁ গোপী, তোমরা সবাই গোপী? তোমরা সবাই গোপী। সবাই বাবারা আপনারা গোপী তো? দেহটা যতই পুরুষের হোক, মনটাকে যদি গোপী ভাবে না ভাবিত করা যায়, রাসের নৃত্যই দর্শন হবে, রসময় মাধুর্য অনুভব করা হবে না। তা বলছে তোমরা সবাই গোপী? বাবা, এদিকে আবার কোন গোপী গো? ওরে ভুরো গোপী। কোন গোপী? তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম শ্বেত কপি গো, শ্বেত কপি। শ্বেত গোপী বলে তো আমার কোনো গোপী নেই। হ্যাঁ, বলি সব গোপী তো তাদের নিজ নিজ মুখ দেখায়, তা তুমিও ভাবে লজ্জায় মুখটা ঢেকে রেখেছো কেন? তোমার মুখটাও দেখাও। এই বলে যেই না ঘোমটাটা সরিয়েছে, দেখছে বাবা মহাদেব। সঙ্গে সঙ্গে গোবিন্দ হলেন ক্রোধান্বিত। গোবিন্দ বলে উঠলেন, এ কি, এখানে আমি ছাড়া কোনো পুরুষ প্রবেশ নিষেধ, কেন এখানে প্রবেশ করেছো? তুমি কি জানো না এখানে আমি ছাড়া কোনো পুরুষ প্রবেশ নিষেধ? কেন প্রবেশ করেছো এখানে? মহাদেব বললেন, হে কৃষ্ণ, আমার মনে বড় বাসনা যে আমি রাসলীলা দর্শন করব। আমি জানি এখানে তুমি ছাড়া কোনো পুরুষ প্রবেশ নিষেধ। গোবিন্দ বলছেন, তুমি জানা সত্ত্বেও কেন প্রবেশ করেছো এখানে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পরজন্মে নরক কুলে তোমার জন্ম হবে। তখন বাবা মহাদেব বলছেন, হে গোবিন্দ, আমি নরকুলে জন্ম নেব, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমায় এই আশীর্বাদ করো যেন নরকুলে গিয়েও আমি তোমার চরণ ভুলতে না পারি। গোবিন্দ আমার বলছেন, হে মহাদেব, তুমি তো আমার থেকে আরো বেশি চালাক। আমি তোমাকে বলছি তুমি নরকুলে জন্মগ্রহণ করবে, আর তুমি নাকি বলছো নরকুলে জন্ম হয়ে গিয়েও তুমি আমার চরণে পেতে চাও। বেশ, তবে আমার চরণ পেতে গেলে তোমার সঙ্গে সঙ্গে যে আমাকেও নরকে যেতে হবে, আর সেখানে আমি তোমায় রাসলীলা দর্শন করব। তখন মহাদেব অদ্বৈত রূপে জন্মগ্রহণ করলেন। এখনো সেই ভাঙারাস হয়, দেখবেন শান্তিপুরে, সেই শান্তিপুরে ভাঙারাস হয়। তখন মহাদেব বলেছিলেন, হে গোবিন্দ,
এখানে যখন আমি রাসলীলা দর্শন করতে পেলাম না, আমি শান্তিপুরে গিয়ে এই রাসলীলা সবার মাঝে মাঝে বিলাম। তাই আজ সুন্দর করে রাস মঞ্চ সুসজ্জিত হয়েছে। এবার সবাই নৃত্য করছে, সকল সখীগণ একসাথে নৃত্য করছে। কই নৃত্য? এই নৃত্য বাড়া অষ্টম সখী দল এসো, সকল সখী মিলে সখী নৃত্য দল করছে। এসো। কেমন করে? নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া, ও নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, হ্যারোয়ে রাই বয়ান, হ্যারোয়ে চাঁদ বয়ান, হ্যারোয়ে রায় বয়ান, হ্যারোয়ে চাঁদ বয়ান, রায় বয়ান, হ্যারোয়ে চাঁদ বয়ান, ওই নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আহা যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, ঝুঁকে ঝুঁকে গোপী লইয়া যশোদানন্দন, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন, বৃন্দাবনে রাসলীলা কইলেন আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইলেন আরম্ভ, ও বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, ও নাগর হ্যারোয়ে রাই বড়াই, ও নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, যত গোপী তত কৃষ্ণ রাস মণ্ডলে, যত গোপী তত কৃষ্ণ রাধা মণ্ডলী, যত গোপী তত কৃষ্ণ রাস মণ্ডলে, যত গোপী তত কৃষ্ণ রাধা মণ্ডলী, আমার নিকট কৃষ্ণ আছে সব গোপী বলে, 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 নগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, টেরে টেরে হ্যারোয়ে রায়, নগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান। তা সকলে মিলে নৃত্য করছেন। বাহ, তা শোভাটি কেমন? বলছেন শারদ পূর্ণিমা লই ব্রজবালা, রাসমণ্ডলী রাসলীলা, ও গো শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাসমণি রাসলীলা, শারদ পূর্ণিমা লই ব্রজবালা, রাসমণ্ডলী রাসলীলা, শারদ পূর্ণিমা লই ব্রজবালা, রাস মণ্ডলে রাসলীলা, শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাসমণ্ডলী রাসলীলা, শারদ পূর্ণিমায় লই ব্রজবালা, রাস মণ্ডলে রাসলীলা, হরি বল। সকলে মিলে দুটি বাহু তুলে শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাসমণ্ডলী
দাস দিলাম। তা গোবিন্দ আমার বলছে শোনো শোনো, এইভাবে তো নৃত্য করলে নৃত্যের নৈপুণ্য পাওয়া যায় না। তা তোমাদের একে একে নৃত্য করে নৃত্যের নৈপুণ্য দেখাতে হবে। হ্যাঁ, এক একে করো, এক একে। এবার একে একে এক এক সখী নৃত্য করছে। এবার এক সখী নৃত্য করছেন, সবাই উলুধ্বনি হরিধ্বনি করবে। সখীগণের নৃত্য হলো। এবার সকলে সখীগণে বলছে, হে গোবিন্দ, এবার তোমায় নৃত্য করতে হবে, তোমায় নৃত্য করে নৃত্যের নৈপুণ্য দেখাতে হবে। শোনো গোবিন্দ, এমনভাবে নৃত্য করবে যেন, এমনভাবে নৃত্য করবে কেমনভাবে জানো? আর তোমার নৃত্য করার তাল হলো উদ্ভট্ট তালে তোমায় নৃত্য করতে হবে। ঠিক আছে, এমন নৃত্য করবে কেমন করে? না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের কড়াই, 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 না নড়িবে বনমালা বুঝিবে বড়াই, ওগো না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিবে বড়াই, না নড়িবে বনমালা চিরে কড়াই। তোমাকে নাচতে হবে দ্রেগে ধারে যেটা থগু নাচি, জেনে যাজে নাকে তবু লাগি, না যাজে নাকে তবু লাগি, ঝা ঝা ঝা। শোনো, তোমায় এমন নৃত্য করতে হবে হ্যাঁ। তোমার ক্ষুদ্র ঘন্টি নড়বে। একদম না। গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও, আরে ঘন্টি মানে কি গো? এই তো আমার যে ঘন্টি গো। ক্ষুদ্র এ, এ, এ। ঘন্টি তা কি করে জানলে? গোপীগণ বলছে কি করে জানলাম জানো? যেদিন তুমি আমাদের বস্ত্র চুরি করেছিলে সেই দিন আমরা দেখেছি তোমাদের ওই কোমরের ক্ষুদ্র ঘণ্টি। ওই গোপাল একটু দুষ্টু ছিল তো, এদিক ওদিক ঘরে ঘরে ননি চুরি করত, তাই মা যশোদা সেটা দেখবার জন্য গোপালের কোমরে একটি ক্ষুদ্র ঘণ্টি বেঁধে দিয়েছি।
আর তোমাকে উদ্ভট্ট তালে নৃত্য করতে হবে। গোবিন্দ বলছে আমি যে নৃত্য করব, নৃত্য করতে গেলে তো নানা যন্ত্রপাতির প্রয়োজন, সেগুলো কোথায় পাবে? আর তোমরা তো নারী, তোমরা তো যন্ত্র বাজাতে জানো না। ললিতা বলছে কে বলেছে জানি না, আমরা সব যন্ত্র জানি। এই বলে তারা যন্ত্র বাজাচ্ছে। কে কি বাজাচ্ছে? বললেন ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ, বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ। বাজতে হবে দাতা দয়া দয়া তিনগিরে নাজি, দাতা দয়া দয়া তিনগিরে নাজি, দাতা দয়া দয়া তিনগিরে ঝা ঝা ঝা। বাজে ধেই তাক তাক, বাজে ধেই তাক তাক, মধুর মৃদঙ্গ, বাজে ও দাতা, বাজে ও দাতা মৃদঙ্গ, বাজে ও দাতা, ও বাজে ও দাতা মৃদঙ্গ। তুমি নৃত্য করো। এই বলে গোবিন্দ দেখছে এবার কি হবে, এবার তোমায় নৃত্য করতেই হবে। বলি শোনো, তোমরা আমায় উদ্ভট্ট তালে নৃত্য করতে বলছো? বেশ। গোপীগণ বলছে হ্যাঁ, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ঘট্ট তারে যদি নাচো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দিব করো তালি, তোমায় চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়াবাসী কেড়ে নেব দিব করো তালি, তোমার চূড়াবাসীকে নিয়ে দেব করো তালি, তোমাকে নাচতে হবে। দাগে নাকে দাদা গুলাবি, দাগে নাকে গুলাবি, দাগে নাকে গুলাবি, ঝা ঝা ঝা। এই বলে গোবিন্দ নৃত্য আরম্ভ করলেন। সবাই হরিধ্বনি করবেন, দুটি বাহু তুলে। চরম দিয়েছ গুরু, চরম দিয়েছ। বেশ, তুমি তো নাচলে। হ্যাঁ হ্যাঁ, বলো। বুঝতে পেরেছি তো, সে তো জানাই আছে। তোমার তো নাচ দেখে শোনো, বুঝতে পেরেছি। আমাদের রাধারানী তো গুরু ধরে নাচ শিখেছে, আর তুমি গয়হস্যু বাদ দিলে যেটা হয় সেটা ধরে নাচ শিখেছে। তা আমার ভালোই জানা আছে। বেশ, তুমি তো নৃত্য করলে, এবার তুমি দেখো আমাদের রাধারানী কেমন নৃত্য করতে পারে।
গোবিন্দ বলছে তোমরা কিন্তু আমাকে যেইভাবে বলেছো আমি সেইভাবে নৃত্য করেছি। এবার আমি যেই তালে বলবো, যেই বলে বলবো, তোমাকে ঠিক সেইভাবে নাচতে হবে। কেমন করে জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইল বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, রঙের পাতে নাচে ময়ূরাজ নাচে। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। ও গো ধনু অঙ্কে মাঝে নাচ বুঝিব বেরতি, ধনু অঙ্কে মাঝে নাচ বুঝিব বেরতি। নাচতে হবে জিন্দা জেনাকে যাত বুলাবি, জিন্দা জেনাকে যাত বুলাবি, জিন্দা জেনাকে যাত যা যা যা। শোনো, তুমি হ্যাঁ, বলো। এমন ভাবে নৃত্য করবে, হ্যাঁ। কেমন ভাবে জানো? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণে ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। হারিলে কাড়িয়া নেব বিষণ কাজুর, ও গো হারিলে কারি আলব বেকর কাজলি, বেকর কাজলি, হারিলে কারি আলব বেকর কাজলি। তোমায় নাচতে হবে। জিন্দা জেনাকে যাত বুলাবি, জিন্দা জেনাকে যাত বুলাবি, জিন্দা জেনাকে যাত যা যা যা। এবার বললেন রাধে এমন নৃত্য করতে হবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। মানে এমনভাবে নৃত্য করবে তোমার অঙ্গে যে অলংকার, অলংকার যেন নড়ে না। আবার তোমার চিপ মানে শাড়ির যে পার, সেটাও যেন নড়ে না। এমনভাবে নৃত্য করতে হবে। এবার রায়ধ্বনি নৃত্য শুরু করলেন। সবাই উলুধ্বনি হরিধ্বনি করবেন। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রায়ধনী আমার নৃত্য করলেন। সকল সখীগণ এবারে গোবিন্দ দেখছেন আমার থেকে তো রায়ধনী অনেক ভালো নৃত্য করেছে। এবার তিনি কি করছেন না, তার যে মুরলী সেটা তিনি লুকাচ্ছেন। কেন? যেমনি নাচে শ্যামে নাগর তেমনি নাচেন রায়, যেমন নাচে শ্যামে নাগর তেমনি
নাচে রায় যেমনি নাচেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, যেমনি নাচে শ্যাম নাগর তেমনি নাচে রায়। মুরলি লুকায়া শ্যামিতি অতি চায়, ওগো মুরলি লুকায় না এদিক ওদিক যায় মুরলি লুকায় শ্যামিতি অতি চায়। মুরলি লুকায় শ্যামিতে অতি চায়। বলছি না আমার থেকে তো রায়ধনী অনেক ভালো নৃত্য করেছে, এবারে বুঝি আমার এই মুরলিটা দিয়ে দিতে হবে। তাই গোবিন্দ আমার মুরলিখানি লুকাচ্ছে। বিশাখা বলছে কি হলো, তোমাদের মুরলিটা আমায় দিয়ে দাও। শর্ত কি ছিল, তুমি যদি হেরে যাও তোমার মোহন মুরলি আমাকে দিয়ে দেবে, দাও। ললিতা বলছে হ্যাঁ রে, এখন মুরলি দিস না, এখন তো আমাদের রাধা গোবিন্দের যুগল নৃত্যই হলো না। আমরা রাধা গোবিন্দের যুগল নৃত্য দর্শন করি। নৃত্য অনেক রকমের হয় মা, অনেক পুরুষ বা অনেক নারী নৃত্য করলে সেটাকে বলা হয় তাণ্ডব নৃত্য। একটা পুরুষ নৃত্য করলে সেটাকে বলা হয় উদ্ভট্ট নৃত্য, আর একটা নারী নৃত্য করলে সেটাকে বলা হয় লাস্য নৃত্য, আর নারী পুরুষ উভয় নৃত্য করলে সেটাকে বলা হয় যুগল নৃত্য। তা বৃন্দাবনে সব নৃত্যই হয়ে গেছে, শুধু যুগল নৃত্যটা বাকি আছে। এবার যুগল নৃত্য হচ্ছে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, তাই সেই যুগল দর্শন করছেন সবাই মিলে রাধা গোবিন্দের যুগল দর্শন করছে। কেমন করে, দোলে রায় কিশোরী দোলে রাস বিহারে, ঝুলন দোলায় রাধার বংশীধারে। রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারে, ঝুলন দোলায় রাধার বংশীধারে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার
একবার কৃষ্ণ